সরি, কারেন্ট চলে যাওয়াতে ভিডিওটা অন্ধকারে বানাতে হলো। তবে যেটা বলার ছিল সেটা হলো, রাত পোহালেই স্বাধীনতা দিবস। আর যে করার ঘটনা নিয়ে আমরা প্রত্যেকে সোচ্চার, যেটা কোনো সুবিচার এখন আমরা পাইনি। যাই হোক, পাবো তো আমরা অবশ্যই, আমরা জানি আমরা পাবো, পেতে তো আমাদেরকে হবেই। কিন্তু সব কিছুর মাঝখানে যেটা বলার ছিল, এই বিচারগুলো করার পরে সব মেয়েরা সেফ থাকতে তো। তবে যেটা বলার ছিল সেটা হলো, আজকে 14ই আগস্ট, আর আমি আমার 2 বান্ধবীর সাথে বাইরে গেছিলাম। তো আমরা ওভারব্রিজের উপর দাঁড়িয়েছিলাম। সেখানে কিছু কুলাঙ্কার টাইপের অপদার্থরা, 2জন অপদার্থ, যারা তাকিয়েছিল, প্রচণ্ড নোংরা দৃষ্টিতে তাকিয়েছিল। আমি 2বার জোরে জোরে বলেছি যে তাকিয়ে থাকার মানেটা কি, এই তাকিয়ে থেকে হবেটা কি। আশেপাশে অনেক লোক দাঁড়িয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। আমি 2টো কথা বলেছিলাম বলে এরা আমার দিকে প্রচণ্ড রুড দৃষ্টিতে তাকিয়েছিল, আমাকে মেরে ফেলবে এরকম ব্যাপার। হয়তো অনেক মানুষ ছিল বলে কিছু বলে উঠতে পারিনি বা করে উঠতে পারিনি। আমি বলেছিলাম আমি পুলিশ ডাকবো। তো যাই হোক, আমার বান্ধবীরা আমাকে সেখান থেকে নিয়ে অন্য কোথাও চলে গেল। তো যেটা বলার ছিল সেটা হলো যে এই রেপিস্টদের কোনো মা বাবা ভাই বোন এদের কেউ কিছু থাকে না, এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না, এরা যে কোনো জায়গায় যে কোনো রূপে থাকতে পারে। এদের কাছ থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। যতই আন্দোলন হোক, যতই সে হোক, যতই যা হোক, এরা কোনোদিনও কাউকে ছাড়বে না। আবার এরাই সিগমা মেল নামে পরিচিত, নিজেদেরকে সিগমা মেল বলে পরিচয় দেয় এরা। আর মেয়েদের নামের পাশে উমেন বলে একটা চায়ের কাপের ধোয়া উড়িয়ে দেয়। আমরা যখন পিছন ফিরে চলে আসছিলাম তখন সে আমাদের পিছনেও তাকিয়েছিল। এর থেকে নোংরা ভাবে কি বলতে পারি, এর থেকে নোংরা কি হতে পারে। তারপরে যখন আমি বললাম পুলিশ ডাকবো, তখন আমার দিকে মারাত্মক বিস্ফারিত চোখে তাকিয়েছিল, আর মনে হচ্ছিল আমাকে মেরে ফেলবে। যাই হোক, অনেক লোক ছিল বলে হয়তো কিছু করে উঠতে পারেনি, আর করতে কতক্ষণ। এদের মতো হিংস্র পশুরা তো সব জায়গায় রয়েছে। এদের কোনো পরিচয় হয় না, এদের কোনো ধর্ম নেই, জাত নেই, পাত নেই, এদের কোনো কিচ্ছু হয় না। রেপিস্টরা রেপিস্টই হয়, এদের কোনো পরিচয় হয় না আলাদা করে। এরা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সমাজের যে কোনো জায়গায় থাকতে পারে। আপনাদেরকে প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করছি, নিজের পরিবারে খেয়াল রাখুন। প্রত্যেকটা মেয়েকে বাঁচানোর দায়িত্ব সেই মেয়েটার পাশাপাশি সেই পরিবারেরও, সেই সমাজেরও, সেটা ভুলে যাবেন না। যেখানে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকে যখন রেপিস্ট হয়ে যায় না, তখন সেই সমাজের আর কোনো উন্নতি থাকে না, কিছু থাকে না সেই সমাজে। আর তখন আমাদের শুধু একটা জিনিস দরকার, বিচার চাই। আমরা শেষ অবধি আমাদের বিচার চাই। আর এই সমাজকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র একা মেয়ের না, সবার। শুধুমাত্র সেই মেয়েদের নামে কলঙ্ক ছড়ালেই যে সবাই বীরপুরুষ হয়ে যাচ্ছে না, সেই সমাজ বীর হয়ে যাচ্ছে না, এই সমাজ কুলাঙ্গারি থেকে যাচ্ছে। আর যে স্বাধীনতা দিবসটা আসছে না, সেটা কোনো হ্যাপি স্বাধীনতা দিবস না, সেটা কোনো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে না, সেটা স্যাড ইন্ডিপেন্ডেন্স ডে। যেখানে স্বাধীনতা হয় নামেই আছি, তাদের জন্য কোনো স্বাধীনতা দিবস নেই। আর এদের কোনো জাতপাত কিছু হয় না, ঠিক আছে। এরা কোনো জামা কাপড়েরও ওদের কিছু হয় না, জিন্স টপ থেকে শুরু করে বিকিনি থেকে শুরু করে শাড়ি বুরখা, তাতে ওদের কিছু আসে যায় না। এরা ছিল, এরা আছে, এরা থাকবে, সারা জীবন থাকবে। এদেরকে নাশ করার দায়িত্ব তো আমাদের। আপনারা দয়া করে সোচ্চার হন প্রত্যেকে, ঠিক আছে। পরিবারের থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা মানুষকে, মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের না। মেয়েদেরকে যেরকম অপমান করার দায়িত্ব আপনাদের, মেয়েদেরকে যেরকম বাঁচানোর দায়িত্ব আপনাদের। সেই মেয়েটার তো আছেই, সাথে আপনাদেরও আছে। তো পারলে একটু সাহায্য করুন, আর না পারলে কটু হিসেবে দয়া করে কেউ তাকাবেন না। লজ্জা করে সেই সমাজের পরিচয় দিতে, এই সমাজের রেপিস্টদেরকে 2 মাস জেলে রাখার পর ছেড়ে দেওয়া হয়। এমন সমাজ আমাদের। হয়তো 6 মাস ধরে এদেরকে জেলে করে রাখা হবে, কোনো বিচার করা হবে না। 6 মাস পরে দিব্যি তারা ঘুরে বেড়াবে, চাকরি করবে ভদ্র সমাজের মধ্যে। হ্যাঁ, কিসের ভদ্র সমাজ, কিসের ভদ্র সমাজ? যেন কোনো ভদ্র সমাজ নেই। এই ভিডিওটা আরও বড় বানাতে ইচ্ছা করছিল, তবে শেষ অবধি আমরা আমাদের বিচার চাই। আমরা আরজি করে বিচার চাই। আমরা সেই মেয়েটির বিচার চাই, যাকে এত কষ্ট দিয়ে মারা হয়েছে। আমরা সেই মেয়েটার বিচার চাই, যাকে এত কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। তিলে তিলে তাদের আমরা শেষ করতে চাই। আসলে বিচারে কাজ হবে না, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ঠিক আছে। সবাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই। এসব বিচার টিচার কিছু হবে না, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই। এটাই আমাদের শেষ দাবি। আর না হলে তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, তারপর আমরা তাদেরকে ছিঁড়ে খেয়ে নেবো নরপশুর মতো। তারা যেমন নরপশুর মতো ছিঁড়ে খেয়েছে মেয়েটাকে, সেরকম আমরা ওদেরকে নরপশুর মতো ছিঁড়ে খেয়ে নেবো।